জি মিস, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ এবং উদ্যোক্তা সম্পর্কে পড়বো। খুবই মজার একটা চ্যাপ্টার এবং ছোট একটা চ্যাপ্টার। প্রথম অধ্যায়ে তো আমরা ব্যবসা সম্পর্কে, ব্যবসা কিভাবে শুরু হইলো, হ্যাঁ, ব্যবসার মানে ক্যাটাগরি, আমরা সেবা, শিল্প এবং বাণিজ্য এগুলো সম্পর্কে একটু পড়ছি, আর মনে হয় উদ্যোগ সম্পর্কে একটু পড়ছি। বাট এই যে দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায় আমরা মূলত উদ্যোগ কি, ব্যবসায় উদ্যোগ কি এবং উদ্যোক্তা কারা, ঠিক আছে, এটা সম্পর্কে আমরা দেখব। আচ্ছা, প্রথমে একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আছে। আচ্ছা, সবাই অবশ্যই মনে করে আমাকে অ্যাটেন্ডেন্সটা দিবা, তোমাদের অ্যাটেন্ডেন্সের উপর মার্কিং আছে, ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে গিয়ে দিয়ে দিবা। সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। আজকে উন্নত দেশগুলো অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হচ্ছে উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা। দেশে প্রাপ্ত সকল সম্পদ ও মানব সম্পদকে ব্যবহার করে এবং নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তারা অবদান রেখে চলছে। বাংলাদেশের মতো বিশাল জনসংখ্যার দেশে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই অধ্যায়ে আমরা ব্যবসা উদ্যোগের বিভিন্ন দিক, আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব, সফল উদ্যোক্তাদের গুণাবলী ও উদ্যোগ উন্নয়নের পথে বাধা দূরীকরণ সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। আচ্ছা, আমাদের নতুন সিলেবাসে এই চ্যাপ্টারে সবই পড়তে হবে, কোনো টপিকই বাদ যাবে না, কারণ এটা খুবই বেসিক একটা চ্যাপ্টার, ঠিক আছে, তো সবই পড়ার লাগবে। আচ্ছা, তো আচ্ছা, আমি জানি তোমরা সবাই পারো, তারপর একটু জিজ্ঞেস করতেছি, ভুল হইলেও সমস্যা নেই, যা মনে হয় বলবো। আচ্ছা, উদ্যোগ বলতে মানে উদ্যোগ শব্দটা বলতে আমরা আসলে কি বুঝি, কি মনে হয় বলতো? উদ্যোগ নেওয়া মানে কোনো, আমরা মাঝে মাঝে বলি না যে আমাদের এই কাজটা করার উদ্যোগ নিতে হবে, বা এই ধরনের একটা উদ্যোগ নিলে আমরা ভালো ফলাফল পাবো, বা উদ্যোগের দরকার আছে, এরকম কথাবার্তা বলি, কখনো শুনছি, নিজেরা না বললেও কাউকে বলতে শুনছি কখনো? জি মিস। হ্যাঁ, তাহলে এই যে উদ্যোগ শব্দটা আমরা ব্যবহার করি, এটা দিয়ে আসলে আমরা কি মিন করি বলো তো? কিছু মিন করি না, কথা কিন্তু বলতে হবে, সবাই মিউট করে রাখলে আমি যখন কিছু জিজ্ঞেস করতেছি বলতে হবে, যদি জানি বলবো, না জানলে বলবো যে জানি না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, রাকা হ্যান্ড রেজ করছো, তুমি কি কিছু বলবা? আফিফা আজিজ রাকা, হ্যাঁ, তুমি কিছু বলবে? আচ্ছা, বলতে পারতেছি না। তো দেখো, আমরা যখনই বলি যে এই কাজটার উদ্যোগ নেওয়া দরকার, বা আমাদের এই ধরনের একটা উদ্যোগ নেওয়া দরকার আছে, প্রয়োজন আছে, বা উদ্যোগ নিলে ভালো হয়, হ্যাঁ, বা উদ্যোগ নেওয়া হয়নি, তখন আমরা সাধারণত এটা মিন করি যে কোনো একটা কাজ যেটা আমরা নির্দিষ্ট আগে করছি, যে এই ধরনের একটা কাজ হওয়া দরকার, আমরা প্রয়োজন মানে এই ধরনের একটা কাজের প্রয়োজন বোধ করতেছি, এবং সেটা যেন করি, সেটা আমরা নিজেরাই কি করতেছি, সেটা নিজেরা করার মানে কেউ আমাদেরকে ফোর্স করবে না করার জন্য, আমরা স্বেচ্ছায় সেটা করতে চাইব, সে কাজটা করার জন্য আমরা অ্যাটেম্পট নিব, হ্যাঁ, কোনো কাজের কর্ম প্রচেষ্টা করতে যাচ্ছি, মানে কিছু একটা নিজের থেকে করতে যাচ্ছি, সেটাই উদ্যোগ, এরকম না? জি মিস। আচ্ছা, দেখো, তো আমরা এখানে আমাদের কি বইয়ে কি বলা আছে সেটা দেখি। তোমাদের বিশ্ববিদ্যালয়ে 16ই ডিসেম্বর বিজয় দিবস প্রতি বছর কোনো না কোনো অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়, আমাদের স্কুলেও কিন্তু করা হয়। আর এই বছর না, মানে গত বছর কি করা হয়েছিল, ভার্চুয়ালি একটা অনুষ্ঠান হয়েছিল। এবার বিজয় দিবস আগত, তোমাদের মধ্য থেকে একজন প্রস্তাব দিল যে এবার বিজয় দিবসে একটি নাটক মঞ্চস্থ করা যেতে পারে, ঠিক আছে, ও হয়তো নাটক নিল, বাট আমাদের যদি এমনি আমরা যদি সত্যি ক্লাসরুমে গিয়ে ক্লাস করতাম, তখন দেখা যেত বিজয় দিবস উপলক্ষে আমাদের কি সাংস্কৃতিক অনুষ্ঠান হইতে পারতো, সেখানে গিয়ে আমরা হয়তো ছবি আঁকা, গান গাওয়া, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, এই সকল একটা অনুষ্ঠান করে থাকি, আলোচনা সভাও হয়। তো এইরকম কোনো অনুষ্ঠান তো প্রায় বেশিরভাগ স্কুলেই হয়, হয় না? এটা একটা কাজ না, বিশেষ একটা কাজ। এই কাজটা কি রোজ হয়, এই ধরনের কাজগুলো? নো মিস। আমরা প্রতিদিন কি করি না, এই ধরনের কাজগুলো আমরা প্রতিদিন করতে অভ্যস্ত না। তোমাদের মধ্য থেকে একজন প্রস্তাব দিল যে
এবার বিজয় দিবসে একটি নাটক মঞ্চস্থ করা যেতে পারে। সে আরো বললো নাটক আয়োজনে সব রকম সহযোগিতা সে করবে। দেখো এই যে সে যে নাটক করার কথা বললো, তাকে কি কেউ ফোর্স করছে বা বাধ্য করতেছে যে তোমার নাটক করতেই হবে বা নাটকের ব্যাপারে তোমার কি সাহায্য করতেই হবে? কোনো মতে না, তার নিজের কাছে একটা আইডিয়া আসছে এবং সে আইডিয়াটা সবার কাছে শেয়ার করছে এবং সে নিজেই বলতেছে যে এই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করা মানে নাটকটা আয়োজন করার জন্য যা যা প্রয়োজন সে সাহায্য করবে। নাটক আয়োজন একটি কষ্টসাধ্য ও সৃজনশীল কাজ, অবশ্যই এটা অনেক কষ্টের কাজ, হ্যাঁ, এবং ক্রিয়েটিভ একটা কাজ। এই ক্ষেত্রে নাটক নির্বাচন, কোন ধরনের নাটক করা হবে, কারা কারা করবে, মানে অভিনেতা অভিনেত্রী নির্বাচন, স্থান ও সময় নির্ধারণ ইত্যাদি বিষয় আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এই যে তোমাদের ভিতর থেকে একজন শিক্ষার্থী নাটক আয়োজনে এগিয়ে এলো, এটি এক ধরনের উদ্যোগ। সাধারণ অর্থে যে কোনো কাজের কর্মপ্রচেষ্টায় উদ্যোগ। অতএব উদ্যোগ যে কোনো বিষয় হতে পারে। আচ্ছা, উদ্যোগ যে কোনো বিষয় হতে পারে। দেখো আমরা যদি ক্লাসে পড়ার সময় যদি দেখো আমাদের একটা অধ্যায় শেষ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তোমাদের থেকে কেউ একজন প্রস্তাব দিল, যেমন কে প্রস্তাব দিল, নূরজাহানি বললো যে মিস আমাদের এই অধ্যায়টা তো শেষ, তো আমাদের পড়াটা ঠিক মতো হয়েছে কিনা এর জন্য আপনি আমাদের একটা এক্সাম নেন। দেখো এই এক্সামের ব্যাপারে প্রস্তাবটা কে দিল? নূরজাহান দিছে। এবং এক্সামটা আমরা কিভাবে নিতে পারি, গুগল ফর্মে নিব নাকি তোমাদের একটা প্রশ্ন করবো, তোমরা খাতায় লিখে পরবর্তীতে ছবি তুলে দিবা, সেই সম্পর্কে আইডিয়া নূরজাহান শেয়ার করলো। তো এইটা কি করলো নূরজাহান? নূরজাহানের কাজটাকে আমরা কি বলবো? মিস উদ্যোগ। উদ্যোগ, হ্যাঁ। তো সাধারণ অর্থে যে কোনো কাজের কর্মপ্রচেষ্টায় উদ্যোগ, মানে তুমি যেই ধরনের কাজই হোক না কেন সেটা যদি করার জন্য যদি তুমি যদি ইচ্ছা পোষণ করো এবং সেই কাজটা যদি সত্যি সত্যি করার জন্য বাস্তবায়ন করার জন্য যদি তুমি অ্যাকশন নাও, সেটাই কি হবে? উদ্যোগ, কাজটা শুরু করে দেওয়া। হ্যাঁ, এমন না যে তুমি বসে বসে চিন্তা করবে, ঠিক আছে, যে হ্যাঁ এরকম একটা আমার কাজ করা দরকার, কাজটা করলে ভালো হবে, এই সুবিধা হবে বা এই লাভ হবে এবং কাজটা করার জন্য কি কি করতে হবে সেই সব কিছু চিন্তা করে বসে আছো, কোনো রকমের কোনো বাস্তবিক কোনো অ্যাকশন তুমি নাও নাই, দেখার মতো দৃশ্যনীয় কোনো কাজ মানে শুরু করো না। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু উদ্যোগ হবে না। শুধুমাত্র চিন্তা করা, বিজনেস আইডিয়া থাকাই কিন্তু উদ্যোগ না। বুঝতে পারছি? আচ্ছা দেখো মেয়েরা, বৃষ্টি নামতেছে, ইলেকট্রিসিটি চলেও যেতে পারে, যদি আমি কোনো মতে ডিসকানেক্ট হয়ে যাই আমি আবার জয়েন করব। তো যদি ক্লাসটা সময়ের আগে শেষ হয়ে যায় তোমরা আবার একটু জয়েন করো, ঠিক আছে? আরো একটি উদাহরণ দেওয়া যেতে পারে, কোনো সহৃদয় ব্যক্তি এলাকার ছেলে মেয়েদের পড়াশোনার সুযোগ সৃষ্টির লক্ষ্যে একটি বিদ্যালয় স্থাপন করার জন্য এগিয়ে আসে। এটা খুবই পরিচিত একটা ঘটনা। তিনি নিজের সঞ্চিত অর্থ ও অন্যদের নিকট থেকে অর্থ সংগ্রহ করে বিদ্যালয়টি স্থাপন করেন। এটি তার দৃঢ় মনোবল ও উদ্যোগ গ্রহণের ফসল। এই যে বিদ্যালয়টি স্থাপন করার কথা, এই ব্যাপারে কি কোনো যে ব্যক্তি এগিয়ে আসলেন বিদ্যালয়টা স্থাপন করার জন্য, তাকে কি কেউ ফোর্স করছে বা কেউ কি বাধ্য করছে বা কেউ কি তাকে বলতেছে যে আপনার দরকার উচিত করেন, এরকম কোনো ব্যাপার না। সে নিজের থেকে একটা ইচ্ছা পোষণ করছে এবং সে কি করছে, এই বিদ্যালয়টা যেন সত্যি হয়, স্থাপন করা যায়, এর জন্য তার নিজের যা আছে সঞ্চিত অর্থ সেটা যেমন দিছে, একই সাথে আরো অর্থের প্রয়োজন, তাই অন্যদের নিকট থেকেও যেন অর্থ সংগ্রহ করা যায় সেটা ব্যবস্থা করে তিনি বিদ্যালয়টি স্থাপন করেন। তো তার এই দৃঢ় মনোবল ও উদ্যোগ এটি তার দৃঢ় মনোবল ও উদ্যোগ গ্রহণের ফসল। বিদ্যালয়টা কেন হইলো? তার একটা দৃঢ় মনোবল ছিল, সে করতে চাচ্ছে, এত কষ্টসাধ্য একটা কাজ, এটা কেন হয়েছে? তার উদ্যোগ গ্রহণের ফলে হয়েছে। এভাবে সকল প্রকার জনহিতকর কাজ যেমন স্কুল, কলেজ, হাসপাতাল ও খেলাধুলার ক্লাব প্রতিষ্ঠা করা উদ্যোগের ফসল। আচ্ছা, যে কোনো ব্যবসাও কোনো একজন ব্যক্তি বা কয়েকজনের সম্মিলিত প্রচেষ্টা। আচ্ছা, এখন প্রশ্ন চলে আসে, ব্যবসা কি? কে বলতে পারবে বলতো ব্যবসা কি? আমরা তো প্রথম অধ্যায়ে পড়ছি ব্যবসা কি, এমনিও আগে জানি ব্যবসা কি, বলতে পারবো ব্যবসা কি? মিস মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কাজ করা হয় সেটাকে ব্যবসা বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে বৈধ অর্থনৈতিক কাজ। তুমি যদি অবৈধ কোনো কাজ, অর্থনৈতিক কাজ করো তাহলে কিন্তু এটা ব্যবসা হবে না। হ্যাঁ বৈধ অর্থ। হ্যাঁ, বৈধ অর্থনৈতিক কাজ হইতে হবে। যেমন মনে করো যে তুমি যদি নিষিদ্ধ ওষুধ বা কোনো পণ্য বিক্রি করো যেটা আমাদের দেশে আইন দ্বারা নিষেধ করা আছে, হ্যাঁ, বা পারমিশন দিচ্ছে না তোমাকে করতে, তো
সেটা যদি তুমি বিক্রি করো বা ক্রয় করে উৎপাদন করে বিক্রি করো, তো সেটা কি ব্যবসা হবে না, সেটা অবৈধ অর্থনৈতিক কাজ হয়ে যাবে। তোমাকে অবশ্যই বৈধ অর্থনৈতিক কাজ করতে হবে এবং সেটার উদ্দেশ্য কি মুনাফা অর্জন। তো এটার জন্য তুমি যে কোনো ধরনের পণ্য বা সেবার ব্যবসা করতে পারো। এটা কি তুমি যে একটা ব্যবসা করতেছো, কোনো একটা স্পেসিফিক পণ্য বা সেবা জন্য ব্যবসা করতেছো, এটা কি তোমার উদ্যোগ হবে না? সেটা উদ্যোগ। তোমাকে কেউ কি ব্যবসা করার জন্য, একটা ব্যবসা স্থাপন করার জন্য বা ব্যবসা করার জন্য কি কেউ কি তোমাকে বাধ্য করলেই কি তুমি ব্যবসা করতে পারবা করবা? এরা শুনতে পাচ্ছো? জি মিস। হুম, আচ্ছা। তো এটি ব্যবসায় স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসাটি স্থাপন ও সফলভাবে পরিচালনার ব্যবসার উদ্যোগ। তো ব্যবসা উদ্যোগ বলতে কি বোঝাচ্ছে? যে তুমি ব্যবসা একটা স্পেসিফিক ধরনের ব্যবসা, ঠিক আছে, যে ধরনের ব্যবসা তুমি স্থাপন করতে চাও সেটা কি করবা, সেটার আইডিয়া বা ধারণা চিহ্নিত করো। আগে তোমাকে নিজের চিন্তা করতে হবে তুমি কোন ধরনের ব্যবসা করবা, কোন পণ্য নিয়ে ব্যবসা করবা বা কিভাবে করবা, সেটা চিন্তা করার থেকে তুমি যে আইডিয়া গুলো আসলো সেটার থেকে সরাসরি মানে ব্যবসাটা স্থাপন করা। ঠিক আছে, তুমি ব্যবসাটা সত্যি প্র্যাকটিক্যালি স্থাপন করতেছো এবং সেটার সফল পরিচালনা হইতে হবে। তুমি যদি ব্যবসা হয়তো চিন্তা করছো, শুরু করছো, বাট সেটা কি করছে, ফেল করছে, তো সেই ক্ষেত্রে এটা কি ব্যবসা হবে? ব্যবসা হবে, ব্যবসার উদ্যোগ মানে উদ্যোগ তুমি নিছিলা, বাট সফল ব্যবসা উদ্যোগ হবে না, কারণ তুমি এটা সফলভাবে পরিচালনা করতে পারো না, ব্যবসাটা ফেল করছে। বিশদভাবে বলতে গেলে ব্যবসা উদ্যোগ বলতে বোঝায় লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া ও সফলভাবে ব্যবসা পরিচালনা করা। এটা হলো ব্যবসা উদ্যোগের একদম বিস্তারিত বিশদ সংজ্ঞা। যে তুমি লাভবান হওয়ার আশায়, অর্থাৎ তুমি মুনাফা অর্জন করবা, কিন্তু তোমার কি থাকবে, ঝুঁকি হইতে পারে। ঠিক আছে, মানে ঝুঁকি আছে, কিসের ঝুঁকি? ক্ষতি হবে, ক্ষতি হওয়ার সম্ভাবনা বা লোকসানের সম্ভাবনা জেনে তুমি যদি ঝুঁকিটা নাও এবং সেই ঝুঁকিটা নিয়ে কি ব্যবসা প্রতিষ্ঠা করার জন্য দৃঢ়ভাবে এগিয়ে আসো এবং সেটা সফলভাবে পরিচালনা করো, সেটাই হবে ব্যবসার উদ্যোগ। বুঝতে পারছি? কোনো প্রশ্ন আছে? নো মিস। উদ্যোগ এবং ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্যটা কোথায়? বলতে পারবো? উদ্যোগ এবং ব্যবসা উদ্যোগ দুইটা কি একই জিনিস? নো মিস, আলাদা আলাদা। কোথায় আলাদা? মিস, উদ্যোগ তো যে কোনো কাজের উদ্যোগ, আর ব্যবসা উদ্যোগ হচ্ছে ব্যবসার জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়। এক্স্যাক্টলি, তুমি যে কোনো কাজের জন্য তুমি যে কোনো কাজের জন্য নিজের থেকে সেটা আগ্রহ নিয়ে এগিয়ে যাওয়া এবং সেটা করাটা হলো তোমার উদ্যোগ। সেটা যে কোনো কাজ, যেমন একটা পরীক্ষা নেওয়া হইতে পারে, একটা নাটক মঞ্চস্থ করা হইতে পারে, বা একটা ক্লাস করা, ঠিক আছে, ক্লাস করার ব্যাপারেও হইতে পারে। বাট ব্যবসা উদ্যোগ তখনই হবে যখন তুমি একটা ব্যবসা স্থাপন করবা এবং সেটা সফলভাবে পরিচালনা করবে, সেটাই হবে ব্যবসা উদ্যোগ। আচ্ছা, এই আমিনুলের কাহিনী এটা কে পড়বে? কেউ একজন পড়বে। কে পড়তে চাচ্ছ? কেউ পড়বা? একজনকে পড়তে হবে। কে পড়বে? সুমাইয়া? জি মিস। তুমি রিডিং করতে পারবা আমিনুলের কাহিনীটা? ঠিক আছে। পড়ো তো। জনাব আমিনুল জনাব আমিনুল জনাব আমিনুল ইসলাম ছোটবেলা থেকে ভাবতেন নতুন কিছু করার। স্থানীয় কলেজ থেকে ডিগ্রি পাশ করে তিনি তার পারিবারিক কাপড়ের ব্যবসায় মনোনিবেশ করেন, কিন্তু এই ব্যবসায় তিনি সন্তুষ্ট থাকতে পারলেন না। তিনি তার বাড়ির কাছে মহাসড়ক সংলগ্ন বাজারে প্রতিদিন যেতেন। একদিন তিনি উপলব্ধি করলেন যে বাজারটি মহাসড়কের পাশে হওয়ায় এখানে প্রায় যানবাহনগুলো ছোটখাটো মেরামতের জন্য যাত্রা বিরতি করে। আমিনুল মেরামতের চাহিদা অনুধাবন করে নিজের জমানো অর্থ এবং কিছু অর্থ ধার করে মূলধন গঠন করে একটি ওয়ার্কশপ স্থাপন করে। কিন্তু যানবাহন মেরামত করার দক্ষতা তার না থাকায় স্থানীয় যুবক উন্নয়ন অধিদপ্তর থেকে এ বিষয়ে 3 মাসের প্রশিক্ষণ নেন। প্রথম দিকে ব্যবসা থেকে তেমন আয় হয়নি, কিন্তু কঠোর পরিশ্রম, দক্ষ সেবা ও সততার জন্য ধীরে ধীরে
তার ব্যবসায় সুনাম ছড়িয়ে পড়ে এবং আয়ও বাড়তে থাকে। এই ব্যবসা থেকে লাভবান হয়ে এখন তিনি এই ব্যবসায়ের সাথে একটি পেট্রোল পাম্প স্থাপনের চিন্তা ভাবনা করছেন। আচ্ছা, আমরা এখানে আমিনুলের ঘটনাটা দেখলাম যে আমিনুল ছোটবেলা থেকে অনেকটা মানে ক্রিয়েটিভ বলা যায়, যে নিজে থেকে অনেক কিছু নতুন কিছু করার, নতুন ভাবে কিছু করার। তো স্থানীয় কলেজ থেকে সেই ডিগ্রি পাশ করে কি করলো, সে আর চাকরির চিন্তা করেনি, তার ফ্যামিলির যে বিজনেসটা আছে কাপড়ের ব্যবসা সেটাই শুরু করে। তো এই ব্যবসা করার ক্ষেত্রে তার মনে হলো যে তার এটা ভালো লাগতেছিল না, ঠিক আছে, মানে এটাতে নতুন ভাবে কিছু করা বা ব্যবসাটা নিয়ে স্যাটিসফাই থাকা সে তেমন কিছু একটা বোধ করতেছিল না। সো সে দেখলো যে তার বাড়ির কাছে মহাসড়ক মানে হাইওয়ে ওইখানে সংলগ্ন বাজারে সে যখন যেত তখন দেখতো যে বাজারটা হলো ওই হাইওয়ের পাশে হওয়ায় এখানে প্রায় হলো যানবাহনগুলো মেরামতের জন্য, মানে যানবাহনগুলো মাঝে মাঝে হয়তো একটু প্রবলেম হয়, সেটা মেরামত করার জন্য বেরোত। তো এইখানে কিসের চাহিদা আছে, যে যানবাহন মানে গাড়িগুলো নষ্ট হয়ে গেলে সেগুলো ঠিক করার জন্য যেন ওয়ার্কশপ থাকে বা গ্যারেজ থাকে, ঠিক আছে, এইরকম কিছু থাকলে ভালো হতো। তো এইটার জন্য সে এই চাহিদাটা অনুধাবন করে তার নিজে কিছু সেভ করার টাকা ছিল এবং আরো কিছু টাকা ধার করে সে কি করলো, একটা ওয়ার্কশপ ঠিক স্থাপন করলো। বাট এই যে গাড়ি সে কি করছিল, সে হয়তো স্থানীয় কলেজ থেকে যে কোনো একটা সাবজেক্টে ডিগ্রি পাস করছে, তারপর কি সে করতেছিল কাপড়ের ব্যবসা। তো সে এই সম্পর্কে জানে, বাট গাড়ি মেরামত করা, অটোমোবাইল মেরামত করার ব্যাপারটা সে তেমন একটা জানে না। তো এর জন্য তার এইটার দক্ষতা না থাকায় সেই স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এই বিষয়ে 3 মাসের প্রশিক্ষণ নেয়। প্রথম দিকে ব্যবসাটা থেকে তেমন একটা আয় হয় না, কারণ প্রথম দিকে তার এইরকম একটা ওয়ার্কশপের ব্যাপারে তেমন একটা মানুষজন জানতো না। আগে যেখানে তারা মেরামত করাতো সেই গ্যারেজে বা ওয়ার্কশপে তারা নিয়ে যেত, অথবা তার হয়তো এখানে লোকও তেমন ছিল না। কিন্তু সে এত কঠোর পরিশ্রম করতো দক্ষ সেবা এবং সততা জন্য ধীরে ধীরে তার ব্যবসা সুনাম ছড়িয়ে পড়ে এবং আয়ও বাড়তে থাকে। দেখো এখন তার এই ব্যবসাটা কি, ওয়ার্কশপের ব্যবসাটা খুবই লাভবান হয়ে গেছে, কিন্তু সে এখন চিন্তা করতেছে যে তার এই ওয়ার্কশপের পাশে সে কি করবে, একটা পেট্রোল পাম্প স্থাপন করার চিন্তা করতেছে। জনাব আমিনুল ইসলাম তার ইচ্ছা পূরণের জন্য ঝুঁকি নিয়েছেন। আচ্ছা দেখো এখানে আমিনুলের ঝুঁকিটা কি ছিল, আমিনুল যেই ধরনের বিজনেস শুরু করতে চাচ্ছিল, এই ওয়ার্কশপটা স্থাপন করার চিন্তা করছিল, আমিনুলের কি এই ব্যাপারে কি কোনো দক্ষতা ছিল, কোনো স্কিল ছিল গাড়ি ঠিক করার, কিভাবে করতে হয়? মেয়েরা আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, তার কোনো দক্ষতা ছিল না, মানে স্কিল বা দক্ষতা যেটা বলে সেটা ছিল না, হ্যাঁ, এবং নিজের যে খুব বেশি টাকা ছিল সেটাও ছিল না, সে কিছু টাকা এমনকি ঋণও করছে এবং তার যে জমানো যে টাকাটা ছিল সেটা নিয়ে সে শুরু করছে। তো এইখানে 100% পসিবিলিটি ছিল না যে সে লস করবে, তার বিজনেসটা কাজ নাও করতে পারে, 100% পসিবিলিটি ছিল, বাট সে কি এটার সাথে দৃঢ়ভাবে লেগেছিল যে তার কঠোর পরিশ্রম করছে, দক্ষ সেবার মানটা মানে ভালো ছিল এবং সে কি সবভাবে বিজনেস করছে, এর জন্য কি তার ব্যবসায় সুনাম ছড়িয়ে পড়ছে। আর তার ব্যবসাটা যেন ঠিকঠাক মতো হয় এর জন্য সে কি করছে, প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করছে। বুঝতে পারছি? তো এই যে এখানে আমরা কি দেখছি, জনাব আমিনুলের মধ্যে কি ছিল, ঝুঁকি নেওয়ার মানসিকতা ছিল এবং তার মধ্যে পরিশ্রম করার একটা দৃঢ় মনোবল ছিল। তো এই যে কর্ম প্রচেষ্টায় কি ছিল, ফলাফল হলো তার এই যে ওয়ার্কশপ এবং সে যেহেতু পরবর্তীতে পেট্রোল পাম্প স্থাপন করে সেই প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান। তো তার এই কর্ম প্রচেষ্টাকে কি বলবো আমরা, ব্যবসার উদ্যোগ। যে ব্যক্তি দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ফলাফল অনিশ্চিত জেনেও ব্যবসা স্থাপন করে ও সফলভাবে ব্যবসা পরিচালনা করেন তিনি ব্যবসা উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা। তো আমরা ব্যবসা উদ্যোগ কি বুঝলাম, উদ্যোগ কাকে বলে সেটাও আগে বুঝলাম। তো আমাদের কিন্তু প্রশ্ন আসে উদ্যোক্তা কাকে বলে। উদ্যোক্তা বলতে একজন ব্যক্তিকে বোঝায় যার কি আছে, অবশ্যই দৃঢ় মনোবল থাকতে হবে, কারণ তুমি যদি ঝুঁকি নিতে চাও, সে ঝুঁকি নেওয়াটা বা এত যে কঠোর পরিশ্রম করতে হবে, হ্যাঁ, বা দিনের প্রথম দিকে কিন্তু আমিনুলের ব্যবসাও তেমন একটা লাভজনক ছিল না, আয় কিন্তু তেমন একটা হচ্ছিল না, ঠিক আছে। তো এই যে কঠোর প্রচেষ্টা বা এত
কঠোর পরিশ্রম করা, ঝুঁকি নেওয়ার সাহসিকতাটা দেখানো এবং তার ফলাফলটাকে অনিশ্চিত হইতেই পারে। হ্যাঁ, তো এটা জেনেও যিনি ব্যবসা স্থাপন করেন এবং সফলভাবে পরিচালনা করেন তিনি ব্যবসা উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা। আচ্ছা, যদি আমিনুলের মতো যদি সাধারণ ওয়ার্কশপ দেয় বা সেবা প্রদান করে তিনি হবেন ব্যবসা উদ্যোক্তা। বাট যিনি নতুন ধরনের পণ্য বা পণ্য দ্রব্য উৎপাদন করেন, হ্যাঁ, শিল্প কারখানা স্থাপন করেন, তিনি কি হবেন? তিনি হবেন শিল্প উদ্যোক্তা। ব্যবসা উদ্যোগ এন্টারপ্রেনারশিপ এবং ব্যবসা উদ্যোক্তা এন্টারপ্রেনার শব্দ দুটি একটি অন্যটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আচ্ছা, এইখানে এই দুইটা মানে ব্যবসা উদ্যোগ এবং উদ্যোক্তার ইংরেজি প্রতিশব্দ দুইটা খুবই ইম্পর্টেন্ট, বানানটাও ইম্পর্টেন্ট। এটা বানানটা ভুল করা যাবে না, একটু বড় এবং একটু কঠিন, লাগায় রাখো, এটা প্র্যাকটিস করো, ভুল করো না। যিনি ব্যবসা উদ্যোগ গ্রহণ করেন তিনি ব্যবসায় উদ্যোগ, এটা আরো সোজা সম্ভব। ব্যবসা উদ্যোগটা কি? যিনি ব্যবসা উদ্যোগ গ্রহণ করেন তিনি। আমেরিকার ফোর্ড কোম্পানি প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড, জাপানি ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান মাতসুশিতা কোম্পানি প্রতিষ্ঠা কনকে মাতসুশিতা পৃথিবীর বিখ্যাত শিল্পোদ্যোক্তা ছিলেন। বাংলাদেশের স্বনামধন্য শিল্পোদ্যোক্তা হলেন জহুরুল ইসলাম, রণদা প্রসাদ সাহা, জনাব আলী, স্যামসন এইচ চৌধুরী প্রমুখ। বস্তুত সকল শিল্প প্রতিষ্ঠানের মালিকই শিল্পোদ্যোক্তা। যেটা বললাম, যারা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন তারাই কি শিল্প উদ্যোক্তা বা উদ্যোক্তা। দেশে বিদেশে সকল ব্যবসা উদ্যোক্তার জীবনী পাঠ করে দেখা যায় যে তাদের অনেকেই প্রথম জীবনে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে শুরু করেছিলেন। তাদের শুরুটা হয়েছিল খুব ছোট ছোট বিজনেস দিয়ে, ঠিক আছে। দৃঢ় মনোবল, কঠোর অধ্যবসায় ও কর্ম প্রচেষ্টার মাধ্যমে ধীরে ধীরে তারা বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছে। আচ্ছা, আমাদের দেশে যে জহুরুল ইসলাম এবং স্যামসন এইচ চৌধুরী, ওনাদের ঘটনা তো আমরা ক্লাস 9-এ থাকতে মনে হয় একটু পড়ছি। যেমন জহুরুল ইসলাম প্রথমে ওই যে কনস্ট্রাকশন করার, হ্যাঁ, কন্ট্রাক্ট, তিনি তার এলাকায় মানে গ্রামের এলাকায় এখানে কি ডাকঘর তৈরির একটা মানে কি করছেন, কন্ট্রাক্ট নিয়েছিলেন, ওইটাতেই ওনার শুরু হয়েছিল। তারপর কি আস্তে আস্তে উনি আরো বড় বড় কনস্ট্রাকশন কন্ট্রাক্ট গুলো নেন। তারপর হলো আবাসিক প্রকল্প, বাড়িঘর তৈরি, ঠিক আছে, অ্যাপার্টমেন্ট তৈরি, সেই বিজনেস গুলো শুরু করেন। এরপর রাস্তাঘাট তৈরির এক কন্ট্রাক্টর আস্তে আস্তে উনি কি অনেক বড় একটা প্রতিষ্ঠান গঠন করেন, বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল। এরপরে কি স্যামসন এইচ চৌধুরী একটা অংশীদারি ব্যবসা শুরু করছিলেন, যেটাতে কি স্কয়ার ফার্মাসিউটিক্যালস, স্কয়ার নামক প্রতিষ্ঠান, যেখানে কি ওষুধ তৈরি করা হতো। সেখানে 4 জন বন্ধু মাত্র 20,000 টাকা করে এক একজন প্রদান করে 80,000 টাকা দিয়ে কি একটা ওষুধ তৈরির কারখানা শুরু করে। এরপর কি এখন এটা অনেক বড় বৃহৎ একটা শিল্প। তো তাদের শুরুটা কি হয়েছিল, খুব ছোট্ট একটা ব্যবসা দিয়ে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে, বাট তাদের যে দৃঢ় মনোবল, কঠোর অধ্যবসায় ও কর্ম প্রচেষ্টার মাধ্যমে ধীরে ধীরে তারা বৃহৎ শিল্প মালিকে পরিণত হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখতেছি উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্য, যেটা একটু আগে দেখলাম। দেখো, উদ্যোগ যে কোনো বিষয়ের ব্যাপারে হতে পারে, কিন্তু লাভের আশে ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাই হলো ব্যবসা উদ্যোগ, ঠিক আছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, মনে করো তুমি বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো। মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ? যে কোনো বিষয় সেটা উদ্যোগটা তোমার হতে পারে, যে কোনো কাজ হতে পারে সেটা, হ্যাঁ, কিন্তু তুমি যখন লাভের আশা মানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করে বৈধ অর্থনৈতিক কাজ অর্থাৎ ব্যবসায় স্থাপন করবা বা ব্যবসা প্রতিষ্ঠা এবং পরিচালনা করবা, সেটাই হলো উদ্যোগ। উদাহরণস্বরূপ বলা যায়, মনে করো তুমি বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো। হ্যাঁ, আমাদের অনেক মেয়েরাই সুন্দর করে সেলাইয়ের কাজ করতে পারে, ঠিক আছে, বা অনেক সুন্দর সুন্দর ছবি আঁকতে পারে, তারপর কি ওয়ালমেট তৈরি করতে পারে। এখন নতুন এক ধরনের বেতের চেয়ার দেখে সেটা বানানোর চেষ্টা করবে, বা তুমি একটা নতুন ধরনের ওয়ালমেট তৈরি করার চেষ্টা করবে, এটি তোমার উদ্যোগ। এটা তোমার দেখে ভালো লাগছে, তুমি নিজের ইচ্ছায় নিজের জন্য তুমি করতে চাচ্ছ, হ্যাঁ, এটাই হবে উদ্যোগ। এখন যদি তুমি অর্থ সংগ্রহ করে বাঁশ ও বেতের সামগ্রী তৈরির দোকানে স্থাপন করে সফলভাবে ব্যবসা পরিচালনা করো, তখন এটি হবে ব্যবসা উদ্যোগ। যেমন আরেকটা হতে পারে, তুমি হয়তো নিজে খুব ভালো সাজাতে পারো, হ্যাঁ, মানুষকে সাজায় দেওয়া, মেকআপ করে দেওয়া, সেটা করতে পারো। এমনি সময় তুমি হয়তো নিজেই করো, বাট এখন তোমার মনে হলে তো তুমি কি করবে, একটা বিউটি সেলুন দিবা,
তো সেটা তুমি দিলে, দেওয়ার পর কি আগের কাজটা কি ছিল, তুমি হয়তো এক একজনকে সাজিয়ে দিতা, তোমার ভালো লাগতো, যে ভালো লাগা থেকে কাজটা করতো, সেটা ছিল উদ্যোগ। বাট এখন যে তুমি একটা মানে বিউটি সেলুন দিছো, মানুষ এসে তোমার কাছে মানে মেকআপ করার জন্য অর্থ পে করে, টাকা পে করে, তো সেটা কি হবে, সেটা হবে ব্যবসা উদ্যোগ। ব্যবসা উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন, কিন্তু অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য জনকল্যাণ। আচ্ছা, এই লাইনটা ইম্পর্টেন্ট। ব্যবসা উদ্যোগের মূল উদ্দেশ্য কি, মুনাফা অর্জন হবে, বাট অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য কি হবে, জনকল্যাণ। আচ্ছা, এইখানে আমরা কয়েকটা কাজ সম্পর্কে দেখতে পাই, যেগুলো কি কোনটা এটা আসলে উদ্যোগ নাকি ব্যবসা উদ্যোগ, সেটা আমাদের চিহ্নিত করতে হবে। প্রথমটা, বিতর্ক প্রতিযোগিতা আয়োজন, এটা কি উদ্যোগ না ব্যবসা উদ্যোগ? এখন তোমাদের কথা বলতে হবে, এটা কি উদ্যোগ, কেন উদ্যোগ বলো তো? মিস এরা তো ব্যবসার জন্য গ্রহণ করা হয়নি, এটা তো এমনি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, না মানে আয়োজন করবে। হ্যাঁ, তারপর 2 নাম্বার, ফটোকপির দোকান স্থাপন ও পরিচালনা, এটা কি উদ্যোগ না ব্যবসা উদ্যোগ? ব্যবসা উদ্যোগ। ব্যবসায় কেন এটা ব্যবসা উদ্যোগ তামান্না? কারণ এটা মুনাফা অর্জনের উদ্দেশ্যে বা নতুন কোনো কাজ করার জন্য করা হয়েছে, অ্যাকচুয়ালি ব্যবসার উদ্দেশ্যে করা হয়েছে। হ্যাঁ, এই যে দেখো এখানে যে ফটোকপির দোকানটা স্থাপন করছে, এখানে যিনি দোকানটা দিচ্ছেন তিনি কি অন্যের জন্য ফটোকপি করে দিবেন, এবং এর বিনিময়ে তিনি কি করবেন, অবশ্যই অর্থ উপার্জন করবেন, মুনাফা লাভ করবেন, এর জন্য তো ব্যবসা উদ্যোগ। তারপর খেলনা তৈরি, ব্যবসায় স্থাপন ও পরিচালনা, কি হবে এটা? ব্যবসায় উদ্যোগ। হ্যাঁ, ব্যবসা উদ্যোগ। বিদ্যালয় পরিষ্কার রাখার চেষ্টা, উদ্যোগ। এটা শুধু উদ্যোগ। হ্যাঁ উদ্যোগ। চামড়াজাত দ্রব্যাদি উৎপাদন ও বিক্রি, ব্যবসায় ব্যবসা উদ্যোগ। উদ্যোগ। ক্রিকেট খেলার আয়োজন ও পরিচালনা, উদ্যোগ। উদ্যোগ। জুয়েলারি ব্যবসার পরিচালনা, ব্যবসা উদ্যোগ। ব্যবসায় উদ্যোগ। বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ, উদ্যোগ। উদ্যোগ। স্টিলের আসবাবপত্র তৈরি, ব্যবসা স্থাপন ও পরিচালনা, ব্যবসায় ব্যবসা উদ্যোগ। উদ্যোগ। খাদ্যজাত দ্রব্যাদি উৎপাদন, এটা কি হবে? ব্যবসায় উদ্যোগ। খাদ্যজাত দ্রব্যাদি উৎপাদন। আচ্ছা আচ্ছা, এখন একটা ব্যাপার হলো, তুমি যদি খাদ্যজাত দ্রব্যাদি উৎপাদন যদি নিজের জন্য করো, তাহলে সেটা সাধারণ উদ্যোগ হবে, বাট এটা তুমি যদি বাণিজ্যিক উদ্দেশ্যে করো, সেটা কি হবে, ব্যবসা উদ্যোগ। মুনাফা অর্জনের নিমিত্তে কর্ম পরিচালনা, এটা কি? ব্যবসা উদ্যোগ। ব্যবসায় উদ্যোগ। তারপর আমাদের ব্যবসায়িক উদ্যোগের বৈশিষ্ট্য, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যে পড়লাম, কারো কোনো কিছু বলার আছে বা প্রশ্ন করার আছে বা কিছু জানার আছে? থাকলে করতে পারি। নো মিস। আমি আগেও বলছি আমাদের এই চ্যাপ্টারটা অনেক সোজা, পড়তে খুবই সোজা মনে হবে, আর আমার তেমন একটা এক্সপ্লেন করারও কিছু নাই, কারণ তোমরা সবই প্রায় মোটামুটি জানো। ব্যবসা উদ্যোগের ধারণা বিশ্লেষণ করলে যেই সকল বৈশিষ্ট্য ও কার্যাবলী লক্ষ্য করা যায় তা হল, মানে আমরা সাধারণ উদ্যোগ থেকে ব্যবসা উদ্যোগকে কিভাবে আলাদা করতে পারবো, সে তার জন্য আমরা কি এখানে 9-10টার মতো বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। প্রথমটি, আচ্ছা আমি পড়বো নাকি তোমরা পড়বা? এক একজন এক একটা করে, কি করলে ভালো হয়? তোমরা পড়বে না আমি পড়বো? আমার কথা শুনতে পাচ্ছ? মেয়েরা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি মিস। তো শুনতে পাচ্ছ, এটা বলতেও হবে, কারণ আমি আমার কথা আদৌ তোমরা শুনতে পাচ্ছ নাকি আমি শুনতে পাচ্ছ না, এটা দরকার আছে, কারণ তোমরা যদি আমার কথা শুনতে না পাও তাহলে ক্লাসে। এটি ব্যবসায় স্থাপনের কর্ম উদ্যোগ, মানে তোমার উদ্দেশ্যটা কি থাকে, তুমি একটা ব্যবসায় স্থাপন করবা, এই ধরনের স্থাপন সম্পর্কিত কোনো কাজ করা, কোনো ধরনের কর্মপ্রচেষ্টাই হলো তোমার ব্যবসা উদ্যোগ। ব্যবসায় স্থাপন সংক্রান্ত সকল কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করতে ব্যবসা উদ্যোগ সহায়তা করে। আচ্ছা, বুঝলাম।
ঝুঁকি আছে জেনেও লাভের আশে ব্যবসা পরিচালনা করো। যখন তোমার ঝুঁকি থাকবে এবং সেটা জেনেও তুমি কি করবে, লাভের আশে ব্যবসা পরিচালনা করবে। আচ্ছা দেখো, তুমি যদি কাউকে ঋণ দাও, ঠিক আছে, ধরো আমি কাকে বললাম, সুমাইয়াকে বললাম যে সুমাইয়া তুমি আমাকে 1,00,000 টাকা দাও, আমি প্রতি মাসে তোমাকে 6% করে সুদ দিব। হ্যাঁ, 1,00,000 টাকার উপর 6% করে সুদ দিব। তো এইটা কি ব্যবসা হবে? সুমাইয়া যে আমাকে যে টাকা দিচ্ছে 1,00,000 টাকা, এটা কি ব্যবসা উদ্যোগ হবে? সুমাইয়া, জি মিস। আমি যে বললাম যে তুমি যদি আমাকে 1,00,000 টাকা ঋণ দাও, হ্যাঁ, এবং এর বিনিময়ে যদি আমি তোমাকে সুদ দেই, ইন্টারেস্ট পে করি, তো এটা যে তুমি যে আমাকে 1,00,000 টাকা দিলা, এটা কি তোমার ব্যবসা হবে? কারণ এটাতে তো তুমি লাভ পাচ্ছ, মানে ইন্টারেস্ট পাচ্ছ। কি হবে, এটা ব্যবসা? আচ্ছা, তোমাদের কি কোনো প্রবলেম হচ্ছে? ব্যবসা না। আচ্ছা, আমি রেসপন্সটা আরো তাড়াতাড়ি চাচ্ছি, ঠিক আছে, যেহেতু তোমাদের প্রশ্ন করতেছি, বাট প্রশ্ন করার পর তোমরা কোনো রেসপন্স করতেছো না, তো তখন আমার মনে হচ্ছে যে তোমরা আসলে ক্লাসে প্রেজেন্ট নাই। তো তখন কি করতে ইচ্ছে করে জানো? তখন ইচ্ছে করে যে ক্লাস থেকে মানে এক একজনকে রিমুভ করে দিতে। আচ্ছা, তো ওইটা ব্যবসা না, কারণ ওইটা সাধারণ ঋণ প্রদান। তুমি যখন কোনো পণ্য বা সেবা নিয়ে কাজ করবা এবং সেটাতে কি করবা, সেই ব্যবসাটা স্থাপনের ফলে কি ক্ষতি হতে পারে সেই সম্ভাবনা অর্থাৎ ঝুঁকি আছে জেনেও যখন লাভের আশা নিয়ে তুমি ব্যবসা কার্যক্রম পরিচালনা করবে, সেটা হবে ব্যবসা উদ্যোগ। ব্যবসা উদ্যোগ সঠিকভাবে ঝুঁকি পরিমাপ করতে এবং পরিমিত ঝুঁকি নিতে সহায়তা করে। ব্যবসা উদ্যোগের ফলাফল হলো একটি ব্যবসা প্রতিষ্ঠান। যখনই তুমি ব্যবসা একটা উদ্যোগ নিবা, সেটা কি তোমার বাস্তব ফলাফল হলো একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকবে। এর মানে হলো ব্যবসা উদ্যোগ সম্পর্কে ধারণা কোনো চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করে। আচ্ছা, তোমার ব্যবসা সংক্রান্ত কোনো চিন্তা ভাবনা থাকতে পারে, বাট সেটা কিন্তু তোমার ব্যবসা উদ্যোগ হবে না। যখনই তুমি সেটা বাস্তবায়ন করবে, যা চিন্তা ভাবনা করছো সেটা বাস্তব রূপ দিতে পারবা, সেটাই হবে ব্যবসা উদ্যোগ। ব্যবসা উদ্যোগের অন্য একটি ফলাফল হলো পণ্য বা সেবা। হ্যাঁ, তোমাকে অবশ্যই পণ্য বা সেবা নিয়ে কাজ করতে হবে। তুমি যদি তোমার প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো পণ্য না বিক্রয় করো বা কোনো সেবা প্রদান করতে না পারো, সেটা কিন্তু ব্যবসা উদ্যোগ হবে না। যেমন একটু আগে আমি একটা উদাহরণ বললাম যে সুমাইয়া যদি আমাকে 1,00,000 টাকা ঋণ দেয়, ও কিন্তু আমার কাছে কোনো পণ্য দেয়, পণ্য বিক্রি করেনি বা কোনো সেবাও দেয়, তো এটা কি এর জন্য ব্যবসা হবে না। ব্যবসা প্রতিষ্ঠানটি সফলভাবে পরিচালনা করা, অবশ্যই সফলভাবে পরিচালনা করতে হবে। তুমি একটা ব্যবসা মানে ব্যবসা শুরু করার চেষ্টা করলে, শুরুও করলে, বাট সেটা সফল হলো না, সেটা মাঝখানে কি লস করলে এবং ব্যবসাটা বিলোপ সাধন হয়ে গেল, তো সেই ক্ষেত্রে এটা কোনো ব্যবসা উদ্যোগ হবে না, সফল ব্যবসা উদ্যোগ হবে। নিজের জন্য কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করুন। আচ্ছা, যিনি ব্যবসা করার উদ্যোগ নিচ্ছেন, তিনি কি অন্য কোথাও চাকরি করবেন? ওনার কি আর চাকরি করার মানে অর্থ সংস্থানের জন্য বা জীবিকা নির্বাহ করার জন্য ওনার কি অন্য কোথাও চাকরি করার দরকার আছে, নাকি ওনার নিজের কর্মসংস্থানের সুযোগ উনি নিশ্চয়ই করছে? শুনতে পাচ্ছ? মিস আবার একটু বলবেন? আচ্ছা, যিনি একটা ব্যবসা শুরু করলেন, ঠিক আছে, ব্যবসা উদ্যোগ নিলেন, মানে ব্যবসা শুরু করে এবং সেটা পরিচালনাকে তো আমরা ব্যবসা উদ্যোগ বলতেছি। তো যিনি এটা করলেন, তার কি আর অন্য কোথাও জীবিকা অর্জনের জন্য বা টাকা ইনকাম করার জন্য অন্য কোথাও চাকরি করার দরকার আছে? উনি কি আর বেকার থাকবেন? নো মিস। নো মিস। হ্যাঁ, ওনার নিজের কর্মসংস্থানের সুযোগ উনি নিজেই সৃষ্টি করতেছেন। তারপর ব্যবসা উদ্যোগের মাধ্যমে একজন উদ্যোক্তা নিজ উপার্জনের ব্যবস্থা করতে পারে। আগে হয়তো কেউ একজন মানে ধরো রায়তা, রায়তা কি করতো, পড়াশোনা শেষ করার পর সে হয়তো চাকরির জন্য চিন্তা ভাবনা করতেছে, বাট পড়াশোনা শেষ করার সাথে সাথে কি চাকরি পাওয়া সম্ভব? এটা না, হয়তো ও কিছুদিন বেকার বসে আছে, বাট ও কি করলো, বেকার না থেকে হয়তো নিজের একটা বিজনেস শুরু করলো, ঠিক আছে, যে কোনো একটা ভালো বিজনেস শুরু করলো। তো সেই ক্ষেত্রে কি নিজের উপার্জনের ব্যবস্থা নিজেই করতে পারে। অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। আচ্ছা, রায়তা যে নতুন একটা বিজনেস শুরু করলো, কি হতে পারে, সেটা একটা বিউটি সেলুন হতে পারে। তো সেখানে যেমন নিজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করছে, ওর বিউটি সেলুনে তো আরো কিছু এক্সপার্ট নিয়োগ করবে না, বিউটি এক্সপার্ট যারা কিনা সার্ভিস দেবে, তো তাদের জন্য কি করলো, ও নিজের জন্য যেমন কর্মসংস্থান সৃষ্টি করছে, একই সাথে অন্যদের জন্য
চাকরির ব্যবস্থা বা কর্মসংস্থান সৃষ্টি করছে। ব্যবসা উদ্যোগ মালিকের কর্মসংস্থান পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, নতুন সম্পদ সৃষ্টি করে। আচ্ছা, যারা কিনা নতুন ধরনের পণ্য তৈরি, ঠিক আছে, শিল্প উদ্যোগ নেন, তো তারা কি নতুন নতুন পণ্য সৃষ্টি করেন না? আগে ওই পণ্যগুলো ছিল না, মানে কাঁচামাল যেগুলো ছিল সেটা তো প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদগুলোকে ব্যবহার করে মানুষের মেধা শ্রম ব্যবহার করে যন্ত্রপাতির মাধ্যমে কি নতুন ধরনের পণ্য তৈরি করতেছে না? এবং